গরম গরম ইলিশ পোলাও খেতে কে না ভালোবাসে, আর সেটা যদি হয় বৃষ্টির মধ্যে, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়াস লাইফস্টাইল ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আমার লাইফে ফার্স্ট টাইম ইলিশ পোলাও রান্না করেছি, তাও আমার হাজব্যান্ডের রিকোয়েস্ট। আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই চাচ্ছিল ইলিশ পোলাও খেতে, তাই স্পেশালি তার জন্য ইলিশ পোলাওটা রান্না করেই ফেলেছিলাম। আমি ইলিশ পোলাওটা কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন এবং অবশ্যই এনজয় করবেন। ইলিশ পোলাও রান্নার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 7 টুকরা ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আমি সুন্দর করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর আমি কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি ইলিশ মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এই সব উপকরণগুলো দিয়ে আমি ইলিশ মাছগুলো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবং আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন আমি একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তাগুলো ভাজতে ভাজতেই আমি মাছ থেকে সব মশলাগুলো আলাদা করে নিয়েছি, কারণ আমি এই পেঁয়াজ বেরেস্তাগুলো ভাজা শেষ হয়ে গেলে এই তেলের মধ্যেই সেই মশলাগুলো কষিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তাগুলো আমার নিয়েছি এবং এখন আমি এই তেলের মধ্যেই সেই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এই মশলাগুলোতে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 3-4 টুকরো কাঁচামরিচ, আরও দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর মাছগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকতে পারে। মাছগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন মাছগুলো নামিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে আমার রান্না করা মাছগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি একটি পাতিলে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন, এটা যার যার পছন্দ। আবার চাইলে আপনি ঘি তেল মিক্স করেও রান্না করতে পারেন। আমি শুধু ঘি দিয়ে রান্না করেছি। ঘিটা গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা, এবং এই গরম মশলাগুলো আমি এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। গরম মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবং এই পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পোলাও চাল। এখন আমি পোলাও চালগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পোলাও চালগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আমি পানিটা আগেই গরম করে নিয়েছি। পানি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনি দিলে পোলাওটা একটু ঝরঝরা হয়, তাই আমি চিনি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 5-6 পিস কাঁচামরিচ, এবং দিয়ে দিচ্ছি সেই ইলিশ মাছ কষানোর মশলাগুলো। এই মশলাগুলো দিয়ে এখন আমি পোলাও চালগুলো আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পোলাওটা প্রায় হয়ে যাওয়ার পর আমি 1 প্লেট পোলাও উঠিয়ে নিয়েছি। এবং এখন পাতিলে পোলাওগুলোকে একটু প্লেন করে দিয়ে তারপর সেই মাছগুলো আমি এই পোলাওর ওপর দিয়ে দিচ্ছি।
মাছগুলো খুব ভালোভাবে সাজিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি সে 1 প্লেট পোলাও, এবং এই পোলাওগুলো দিয়ে মাছগুলো খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি, যাতে করে ভাপে একদম সুন্দরভাবে মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এখন পোলাওতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দেখুন মাশাআল্লাহ আমার ইলিশ পোলাওটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়েছে। আমার হাজবেন্ড আমার ইলিশ পোলাওর অনেক প্রশংসা করেছে, আর আমিও খুব খুশি। কেমন লাগলো আমার রেসিপিটি সবাই কমেন্ট করে জানাবেন। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।